हेलो फ्रेंड्स वेलकम टू माय न्यू ब्लॉग। तो फ्रेंड तुम्हारा सबाई केमन आछो। तो फ्रेंड आज के तुम्हारे साथे शेयर करते चलेছি सम्पूर्ण निरामिष भावे पटलेर दोलमा रेसिपि। তোমরা একবার দেখে নাও, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। তো फ्रेंड সর্বপ্রথমে আমি পটলগুলোকে ধুয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিব। বীজগুলোকে বের করে আলাদা জায়গায় রেখে দিব। এগুলো বেটে এই সবজির মধ্যেই কিন্তু এড হবে। এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে হালকা লবণ দিয়ে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে ব্রাউন ব্রাউন তখন তুলে নিব। এখন আমি পটলের বীজগুলোকে বেটে নিচ্ছি, আর 4 মগজ কাজু পোস্ত বেটে নিলাম। সবজির মধ্যে একটা সিদ্ধ আলু লাগবে আর কিছু আদা কাঁচা লঙ্কা বাটা লাগবে। তো সর্বপ্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, তারপরে যে পেস্টটা ছিল পটলের বীজের পেস্ট ওইটা দিয়ে দিলাম, আর সিদ্ধ আলুটা এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। তো সর্বপ্রথমে ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেলে মেশ করা পনির আমি এখানে অ্যাড করছি। পনিরটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিব একটু, তারপরে একটু সামান্য পরিমাণে চিনি দিব স্বাদ অনুযায়ী, তারপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই এই পুরটি রেডি হয়ে যাবে। এখন আমি প্লেটে ঠান্ডা করে নিব পুরটাকে, দিয়ে এগুলোকে পটলের ভেতরে পুর ভর্তি করে নিব। এদিকে আবার সাদা তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি টমেটো কুচি দিয়ে দিব এখানে। এখন আমি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গুঁড়ো মশলা এড করব। জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিব, দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। তারপর যে পেস্ট রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা, ওইটা আমি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভাজা হয়ে গেলে আমি এখন এখানে একটু জল এড করছি। টমেটোটাকে একটু সিদ্ধ করে নিব, দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ, একটুখানি চিনি দিয়ে দিব। আবার এই মশলাটাকে ভালোভাবে এখন আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে প্রায় আমি এখানে বেটে রেখেছিলাম যে পেস্টটা, কাজু 4 মগজ পোস্তর পেস্টটা এখানে আমি ঢেলে দিব, দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া একটু করে নিব। এখানে সেই বাটিটা যে 4 মগজ কাজু বাটা ছিল ওই বাটিটা ধুয়ে আমি জলটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিব। এখন আমি পটলের মধ্যে যে ছানার পুরটা করে রেখেছিলাম ওইটা আমি ভরে দেব ভালো করে, দিয়ে সব কটা ভরা হয়ে গেলে আমি এদিকে যে ভাজা হচ্ছিল মশলাটা ওইটা আমি এখন একটু জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিব। ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি পুর ভরা পটলগুলোকে দিয়ে দিলাম এখানে, আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে সামান্য পরিমাণে আমি এখানে ঘি অ্যাড করছি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো, তো ঘি দিলে সুন্দর একটা স্মেল আসে। তারপরে আমি এখানে গরম মশলা অ্যাড করলাম, দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি খানিকটা জল দিয়ে সিদ্ধ করে নিব পটলটাকে। তো প্রায় 15 মিনিট মতন সিদ্ধ করে নিব, দিয়ে চাপা খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই পটলের দোলমা। তোমরাও এইভাবে ট্রাই করো বাড়িতে, আশা করি খুবই ভালো লাগবে। তো ফ্রেন্ড আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। পরের ভিডিওতে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। তো ফ্রেন্ড এই পটলের দোলমা রেসিপিটি তোমরা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে পারবে। তো সম্পূর্ণভাবে আমি এই নিরামিষ পদ্ধতিতে পটলের দোলমা রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম।